নমস্কার, আমি তনু দে। ওয়েলকাম টু ম্যাথ মিডিয়া। দেখো, কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা কয়েকদিন পরেই, পরশু দিনকে পরীক্ষা বোধ হয়। যাই হোক, সারা বছর পড়াশোনা করেছো। এখন তোমাদেরকে আমি এই ক্লাসটা করিয়ে যেটা বোঝাতে চাইছি সেটা কিভাবে লিখবে। তোমরা সারা বছর পড়াশোনা কিন্তু করেছো, সারা বছর মানে প্রায় 12 মাস 13 মাস ধরে একটা সাবজেক্ট, একটা সিলেবাস তোমরা পড়েছো। এখন তোমাদের কয়েকদিন পর সেটা তুমি সারা বছরে যা পড়েছো, পরীক্ষার 3 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে তোমাকে সেটাকে কিন্তু যে এক্সামিনার মানে যে খাতা দেখে তোমাদেরকে নাম্বার দেবে তাকে বোঝাতে হবে তুমি কতটা ভালো প্রিপারেশন নিয়েছো। তাহলে তুমি সারা বছর যা পড়েছো কতটা ভালো পড়েছো সেটা ডিপেন্ড করে আছে তুমি 3 ঘন্টা 15 মিনিটে কি লিখতে পারবে তার উপর। দেখো, আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। এটা তোমাদের হেল্পফুল অবশ্যই হবে। লেখার স্টাইল কিভাবে তুমি লিখলে পরীক্ষায় এক্সামিনার তোমাকে একটু ভালো চোখে দেখতে পারে বা তোমার খাতাটাকে একটু ভালো নাম্বার দিতে পারে। দেখো, সব কিছু ডিপেন্ড করে থাকে প্রেজেন্টেশনের উপর। প্রেজেন্টেশন ইন দ্য সেন্স কীরকম, যে তুমি কত ভালোভাবে এক্সামিনারকে বোঝাতে পারবে যে তুমি ভালো পড়াশোনা করেছো। রাইট? লিখবে তো সেই সবাই একই কোশ্চেনের অ্যান্সার, তাই তো? সেই 90 নাম্বারেরই কোশ্চেনের অ্যান্সার লিখবে, কেউ আর কেউ ছেড়ে। কোন প্রশ্ন ছাড়তে হবে, কোন প্রশ্ন পড়তে হবে, এগুলো তোমরা যারা রেগুলার, যাদের কাছে যে সমস্ত স্যার ম্যাডামের কাছে টিউশন পড়েছো সেই সমস্ত স্যার ম্যাডামরা তোমাকে বলেছে। আমি সেটুকু বলে তোমাকে কনফিউজ করছি না যে কোন প্রশ্ন লিখবে কোন প্রশ্ন ছাড়বে। কেন বলো দেখি? তার কারণ প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাচিং পাওয়ার আর তার ক্যাপাসিটি সম্পূর্ণ আলাদা। তাই সারা বছর তোমরা যে সমস্ত স্যার ম্যাডামের কাছে পড়েছো তারা তোমাকে যে ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করতে বলেছে, যে ধরনের কোশ্চেন ছাড়তে বলেছে, তোমরা সেটাই শোনো। কারণ আমি তোমাদেরকে সামনাসামনি দেখিনি, আমি তোমাদেরকে সামনাসামনি পড়াইনি। আমি ইউটিউবে যেটুকু ক্লাস করিয়েছি তাতে যেটুকু করেছো, আমি পড়ানোর সময় বলেছি এই ধরনের কোশ্চেনগুলো ছাড়তে হবে, এই ধরনের কোশ্চেনগুলো করতে হবে। তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তারা জানো। এখন আমি তোমাদের সকলের জন্য ইন জেনারেল যে কথাগুলো বলছি এগুলো তোমরা শোনো, যে কিভাবে লিখলে এক্সামিনার তোমাদেরকে একটু ভালো চোখে দেখতে পারে। দেখো, বোর্ডে ভালো করে দেখো। মনে করো এই পোর্শনটা তোমাদের খাতা, রাইট? তোমাদেরকে পরীক্ষায় খাতা দেওয়া হয়েছে এই পোর্শনটা, ঠিক আছে? এবার আমি বিশেষ করে ম্যাথের জন্য বলছি তোমরা কি করবে। দেখো, প্রথম খাতার পেজ, এটা ফ্রন্ট পেজের প্রথম সাইডের উল্টো পেজটা তো কিছু লেখো না, ওটা সকলেই ছাড়ো, তোমরা জানো ছাড়তে হয়। এখন এই পেজের এই সাইডে একটা মার্জিন করবে, এটা মেন পেজ, এটা মেন পেজের বর্ডার। হ্যাঁ, আমি যদি একটু ডিপ করি, এটা তোমার মেন পেজ বর্ডার, রাইট? তুমি কি করবে? দেখো, একটা মার্জিন ড্র করলে, ঠিক আছে? এদিকে একটা মার্জিন ড্র করলে, এই মার্জিনটা তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো, তবে আমি বলবো হাফ স্কেল করে মার্জিনটা করবে। কেমন? বোঝা গেছে? 4 সাইড মার্জিন করার দরকার এক্ষেত্রে নেই। এবার দেখো বিভাগ ক। ক বিভাগগুলো কি? শর্ট প্রশ্ন না? শর্ট প্রশ্নগুলোর জন্য তুমি এখানে একটা বক্স করো, বক্স করলে এখানে একটা ছোট বক্স করো, এখানে আর একটা বক্স করো তার থেকে একটু বড়, এখানটা ছেড়ে রাখো। এইটাকে লেখো কোশ্চেন নাম্বার, এইটা লেখো অ্যান্সার, আর এইটা করো রাফ। আর যে মার্জিন আমি উপরের এইটাকে খাতার মেন ধরেছিলাম, তোমরা এখানটা আরেকটু ছেড়ে যদি করো তাহলে এখানটাই লিখবে বিভাগ, বিভাগ ক খ যেটা হবে সেটা লিখবে, ঠিক আছে? এবার কোশ্চেন নাম্বারে মনে করো 1, 1-এর কোশ্চেনটা তুমি এখানটা সলভ করলে, মনে করো এখানটা এসে শেষ হলো, এখানে অ্যান্সার বেরোলো 8, তুমি এখানে লিখলে অ্যান্সার লেখার দরকার নেই, তুমি জাস্ট লিখলে 8। এবার এই 8টা যে এমসিকিউ টাইপ কোশ্চেন এতে আছে, এখানে একটা লিখে দাও এ। তাহলে কি হলো? 1-এর এ অ্যান্সার 8। এখানটা স্কেল দিয়ে একটা দাগ মারো। চেষ্টা করবে এখানটা যেন নিজের আঙুলের 2 আঙুল গ্যাপ থাকে। এরপর এগেন কোশ্চেন নাম্বার 2, 2তে মনে করো সলভ করলে এসে এখানটা শেষ হলো, এখানটা অ্যান্সারটা মনে করো সিতে আছে, সিতে অ্যান্সার আছে মনে করো 8.75, ঠিক আছে? এরপর 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন আবার তুমি সলভ করলে, এখানটাই মনে করো অ্যান্সার আছে ডিতে, 1 অ্যান্সার আছে।
এরকম করে বিভাগ কটা সম্পূর্ণ করলে। দেখো, হাতের লেখা সব স্টুডেন্টের সমান নয়, আমি বলছি না টাইপ করা পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা হতে হবে, কিন্তু হাতের লেখাটা তোমার যত যেরকমই হাতের লেখা হোক বোঝা গেলেই হলো। তুমি চেষ্টা করবে এইগুলোকে ফ্রেশভাবে করার, এগুলোতে যাতে কোনো কাটাকাটি না হয়। ক্লিয়ার? এরকম করে ছোট প্রশ্নগুলো করলে মানে বিভাগ ক বিভাগের 1 নম্বরের 6টা প্রশ্ন, সত্য মিথ্যাগুলোর ক্ষেত্রেও যেগুলো দেখবে সত্য আছে বা মিথ্যা আছে, যেগুলোই তোমার রাফ ওয়ার্ক করার দরকার আছে, এরকম বক্সে রাফ ওয়ার্ক করলে কমপ্লিট হলো। এটা গেল 1 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে, মানে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর এই 1 নম্বরের টুক প্রশ্নগুলোর ক্ষেত্রে। এখন 2 নম্বর আর 5 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করবে? তোমাদের এই পেজ দেওয়া আছে, এরকম একটা পেজ আছে, যে পেজটা তুমি উল্টেছো সেই পেজের আবার মার্জিনটা করলে, ঠিক আছে, মার্জিন করলে। এবার দেখো 2 নম্বরের মানে 2 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে, আমি তোমাদের 4-এর দাগে আছে 2 নম্বরের প্রশ্নগুলো, আমি 4-এর দাগের 1 করলাম। 4-এর দাগের 1টা করার পর এখান থেকে করতে করতে এলাম, আমার এখানটায় কোশ্চেনটা শেষ হলো। আমি 2 আঙুল গ্যাপ রেখে একটা মনে মনে দাগ টেনে নেবো, কিন্তু দাগ দেবো না এখানে, ঠিক আছে। এরপর 4-এর দাগের 2 তুমি 2 করতে পারলে, 2 করতে গিয়ে তুমি দেখলে 2-এর দাগের অঙ্কটা পাচ্ছ না, তুমি একদম 10-এর দাগের অঙ্কটা পাচ্ছ, এখানে এই 10-এর দাগ লেখো, দিয়ে করো। শুধু দাগ নাম্বারটা দেবে ঠিকঠাক, মানে হেফাজত হোক, ক্ষতি নেই। 2-এর দাগেরটা করলে এবার দেখো তোমার পেজটা এসে শেষ হচ্ছে এখানটা, তুমি কি করবে? তুমি 6-এর দাগেরটা পাচ্ছ, 6-এর দাগের এখানে শুরু করবে না, যখন লাস্টে দেখবে আর একটু জায়গা মতো আছে সেখানটায় তুমি আর শুরু করবে না, পেজ উল্টে পরের পেজে শুরু করবে। বোঝা গেছে? আমি তোমাদেরকে একটা খাতা, মানে একদম ফুল খাতা কিভাবে লিখেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এটা আমারই এক স্টুডেন্টের খাতা, ও টেস্ট পেপারের পেজের যে পরীক্ষার মতো নিই সেগুলো নিয়েছি, ঠিক আছে, তোমরা এগুলো দেখো। এখানে 1 নম্বরের প্রশ্নগুলো যেমন তোমাদেরকে বললাম সেরকম করেই করেছে, একদিকে রাফগুলো সুন্দর করে করেছে। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো তো যেরকম দেখালাম সেরকমভাবে করে 2 আঙুল করে গ্যাপ বা 1 আঙুল করে গ্যাপ দিয়ে করেছে। এগুলো আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যে জায়গাটা এখান থেকে খুব ভালো করে দেখবে সেটা হলো উপপাদ্য জায়গাগুলো, যেটা সাধারণ সূত্র, প্রদত্ত, অঙ্কন, প্রামাণ্য, প্রমাণ একই রকমভাবে, প্রয়োগটাও একই রকমভাবে করেছে। সম্পাদ্যটা দেখো কত সুন্দরভাবে এসেছে সম্পাদ্যটা, তারপরেও কি করেছে, নিচে কি করতে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, এই লেখাগুলো লিখেছে। এছাড়াও তোমরা খাতাটা যদি স্লো মোশন করে দেখো, প্রত্যেকটা জায়গায় ব্র্যাকেটগুলো দেখবে, ব্র্যাকেটের লেখাগুলোতে নাম্বার ক্যারি বেশি করে। এছাড়াও দেখো লাস্টের যে রাশিবিজ্ঞানের অঙ্ক, সেই অঙ্কগুলো সূত্র লিখে সুন্দর করে ক্যালকুলেশন করেছে। এমন না খাতাটায় কোনো কাটাকাটি হয়নি, কিন্তু কাটাকাটিটাও একদম সেই খচাবচি করে কাটাকাটি করেনি, স্মুথলি কাটাকাটি করেছে, যেটা খাতাটাকে দেখতে আরও বেশি ভালো লাগিয়েছে। ঠিক আছে, তোমরা পরীক্ষার খাতাতে 2টো কালি ইউজ করবে, বিশেষ করে একটা হলো কালো কালি আর একটা হলো নীল কালি। কালো কালিতে পয়েন্ট করলে নীল কালিতে লিখবে, নীল কালিতে পয়েন্ট করলে কালো কালিতে লিখবে। দেখো, আমি বিশ্বাস করি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। যত বেশি তুমি প্র্যাকটিস করবে একটা জিনিস, তত বেশি সেই জিনিসটার উপর তোমার পারফেকশন আসবে। তুমি এই ধরনের লেখা স্টাইল যদি প্রথম থেকে, যেখানে পরীক্ষা দিচ্ছ, তুমি টিউশনে পরীক্ষা দিচ্ছ, বাড়িতে পরীক্ষা দিচ্ছ, যদি লেখা স্টাইলে প্র্যাকটিস করো, তুমি অভ্যস্ত হয়ে যাবে এই ধরনের ভাবে লিখতে। তাহলে তোমার পরীক্ষার হলে গিয়ে এক্সট্রা বার্ডেন মনে হবে না যে আমাকে এই প্যাটার্নটা ফলো করে লিখতে হবে। তাই তোমাদের হাতে যেটুকু 1 দিন 2 দিন সময় আছে, তোমরা এরকমভাবেই প্র্যাকটিস করে যাও। খুব বেশি চিন্তা করার দরকার নেই, তোমরা সারা বছর ভালোভাবে পড়েছো, তোমরা জানো নিজে কতটা পরিশ্রম করেছো ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য। সো বেস্ট অফ লাক টু অল। প্রত্যেককে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে পরীক্ষা দাও, আর তারপর নতুন পড়ায় খুব ভালো করে লেগে পড়ো। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে। খুব ভালো করে পরীক্ষা দিও সকলে। থ্যাংক ইউ।